তাহলে সচ্চা কে তো মারে লাঠ, অর্থাৎ কলিযুগে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হয় বাবা। ঝুট মে জায়গাতে ভুলাই, সাধু সন্ত মহাত্মা বৈষ্ণবদের কোনো জায়গা থাকবে না। ঝুট মে জায়গাতে ভুলাই মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফ্রি গালি গালি লেকিন মদিরা বেইঠি জায়গায়। দেখবেন আমাদেরকে যে দুধ দিতে আসে সে বাড়ি বাড়ি আমাদেরকে দুধ দিয়ে যায়, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, হরিবেশরে নাম করা উচিত নয়, তারা আমাদেরকে দিতে আসে না বাবা, আমরাই বরং সেখানে যাই সে সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। আর কলিযুগ কেমন হবে? বলছে গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তাম খেলাবে পরন্তু বাপ না পাবে রোকা। দেখবেন আমরা অনেকে কুকুরকে গরুর দুধ খাওয়াই, কিন্তু যেটা গরুর বাছুর সে বাছুরটাই উপবাস থেকে যায়। আপনি একটা কুকুর কিনলেন বা কুকুর আনলেন, তাকে গরুর দুধ খাওয়াবেন, নিশ্চয়ই দরকার, কিন্তু যে গরুর বাছুরটা থাকবে সে যেন উপবাসে না থাকে, কারণ সেটা তো তার মা। একজন মায়ের কাছ থেকে একটা সন্তানকে যদি তার মাতৃদুগ্ধ থেকে ব্যতীত করা হয়, তাহলে যেমন কষ্টটা মানুষের হয় তেমনি কিন্তু প্রাণীরও হয়। তাহলে গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, আর এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। সবার কথা নয়, অপরাধ মার্জনা করবেন। দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধে আসে একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবারও আমরা চেয়ে দেখি না। দেখবেন আমরা অনেক সময় দেখতে পাই, আপনাদের এই দিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে, যখন বাবা মা মারা যায় তখন একটা বেনা গাছ পোতা হয়। আছে এদিকে? তো আমার পাশের বাড়িতে একজন মারা গেছে বাবা, একটা বেনা গাছ পুঁতেছে, আর প্রত্যেক দিন যখন আসে 1 কেজি করে কোলাকন্দ মিষ্টি দিয়ে যায়। আমি প্রশ্ন করলাম মিষ্টি কেন দিচ্ছ? বলছে বাবা খেতে ভালোবাসতো, মা খেতে ভালোবাসতো, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলাম না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে 1 গ্লাস জল দিলাম না, আর বাবা মা যখন মারা গেল তখন লোক দেখানি করে 1 কেজি কোলাকন্দ দিলাম। এ লোক দেখানি ধর্ম করে কলিযুগে কোনোদিন উদ্ধার পাওয়া যায় না, যাবেও না। তাই এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন জানেন? সবার কথা নয়, এখনকার দিনে ছেলে মেয়েরা বাপ মাকে দেয় না ভাত। জয়রা দেখুন, মন দিয়ে শুনবেন, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দ হরি। घर की बहुरी प्रीत न पवे चूरो वेदाशी, धन्य कली जुग तेरी रंग तमाशा देख के दुख लगे और हाशी। जय जय जगन्नाथ मिश्रेर नंद, त्रिभुवन करेन जार चरण बंदा। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কুমণ্ডল কর। শ্রীরাধার প্রেমে এবে গৌর অবতার, হরিনাম সংকীর্তন প্রভু করিলেন প্রচার। তাই বাসুদেব ঘোষ কহে করি জোড়হার, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। আজকে আমাকে যে লীলা গাইতে বলা হয়েছে বাবা, সে লীলাই গাইব। খুব সুন্দর একটি লীলা, খুব মজার লীলা, কিন্তু তার আগে কত সুন্দর বাসুদেব ঘোষ কথা বলছে দেখুন। বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন অনেকে কালী ভক্ত, তারা বলে কালী বড়, যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা বড়, আস্তে, যারা শিব ভক্ত তারা বলে শিব বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়? আমরা প্রমাণ পেয়েছিলাম নিধু বনে। যেদিন রাধারানীর মনের বাসনা হলো যে আমি কৃষ্ণ রূপ দর্শনে যাব, রাধারানী গেলেন, আর পেছনে পেছনে গেলেন ননদিনী কুটিলা। ননদিনী কুটিলা দেখতে পেল রাধারানী এসেছে, কিন্তু অন্য কাজে নয়, কৃষ্ণ রূপ দর্শন করার অভিলাষ। দাদাকে গিয়ে বলেন, দাদা তাড়াতাড়ি চলো, তুমি এই দিকে করছো পূজার কালী, আর তোমার বউ ওই দিকে দিচ্ছে ঘরের ওপর চুন কালী। জয় রাধে, তাড়াতাড়ি চলো, বেশি দেরি করো না, কারণ তোমার স্ত্রী, তোমার বউ বোধহয়, আমাদের বৌদি বোধহয় সব লজ্জা নিয়ে গেল। কেন? কারণ সে বৃন্দাবনে কালার পূজা করছে, মানে কৃষ্ণের পূজা করছে। আয়ান ঘোষ ছিল মাতৃভক্ত, যেই না কালীর খড়গ নিয়ে গেছে বাবা, রাধারানী নিরুপায় হয়ে কৃষ্ণকে বলেন, গোবিন্দ কি করব? বলছে তুমি কিছু করো না, তুমি শুধু আমার পূজা করে যাও।
কুটিলার মনে কৃষ্ণের লালসা, তাই কুটিলা দেখছে কৃষ্ণকে। আর যখন আয়ান ঘোষকে দেখাচ্ছে, বলছে দাদা ভালো করে চেয়ে দেখো কালা, তখন আয়ান ঘোষ ছিলেন কালী ভক্ত, আয়ান ঘোষ দেখছে কালী। কালা কালী কালা কালী। সেদিন থেকে ভগবান শিক্ষা দিলেন, ওগো বৃন্দাবনবাসী, ওগো কলির জীব, আমি ভগবান কৃষ্ণ, তথাপি আমি কালী রূপ দর্শন করলাম, অতএব তোমরা কালী কৃষ্ণতে বিভেদ করো না, যে কৃষ্ণ সেই কালী, সেই জগন্নাথ, সেই ভগবান। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। যে কোনো পূজা হোক, প্রথমেই বাবা ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? কারণ প্রকৃত ঠাকুর মশাই যদি হয়, তাহলে উত্তর দেবে আপনাকে যে আমি প্রথমে বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ। এসেছেন আপনি? জয় রাধে। প্রত্যেক বছর আপনাকে দেখতে পাই। হরে কৃষ্ণ। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাঁচি, মাধব মাধব হৃদি। আসতে করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে বাবা? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখুন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই কথাটাতে আনার জন্য এতগুলো কথা খরচা করলাম। আপনি কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজায় করুন, লক্ষ্মী পূজায় করুন, যে কোনো পূজা করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন বাবা? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বারুইপুরে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা মায়েরা, আমার মামা বারুইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে গো? কোথায়? এই দেখুন একজনে বাজবরণতলা বলে দিয়েছে গো, ধন্য আপনাদের। জয় রাধে। আমার মামা বাড়ি যদি বারুইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? বারুইপুরে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বারুইপুরে। মনে করুন একদিন আমাদের তিনজনের ঝামেলা হয়েছে, বাবার, মায়ের আর আমার। বাবা মনে মনে চিন্তা করলো, মা মনে মনে চিন্তা করলো, আমি আর ঘরে থাকবো না, কিছুদিনের জন্য কোথায় থেকে ঘুরে আসি? বাপের বাড়ি থেকে। বাবা মনে মনে চিন্তা করলো, যখন ঝামেলা হলো ঘরে কেন থাকবো, শ্বশুর বাড়িতে ঘুরে আসি। আর আমি মনে মনে চিন্তা করলাম, ঝগড়া যখন হলো মামা বাড়িতে ঘুরে আসি। যেই না তিনজনা গেলাম, তখন দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে বিভেদ করার দরকার নেই। তাই ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামং প্রপোদন্তে তাং স্ততৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে যদি ভক্তি থাকে, তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। তাই ভক্তের আধার যেমন ভগবান, ঠিক তেমন। আচ্ছা মায়েরা, তোমরা কারা কারা বৃন্দাবনে গেছো? হাত তুলতে পারবে? বাহ, প্রেম সে বলিয়ে রাধে। কে যে বৃন্দাবনে গেছেন তার প্রমাণও হয়ে গেছে। আমি একবার রাধে বললাম, আপনার আরেকবার বললেন। জয় রাধে। যদি নবদ্বীপ মায়াপুরে যাই, সেখানে বলে হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? আরেকটা বলে, হ্যাঁ, জয় জগন্নাথ বা ধাই কিড়ি কিড়ি। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে জয় জগন্নাথ বা ধাই কিড়ি কিড়ি। আর বৃন্দাবনে শুধু একজনারই নাম, সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। রাধারানী হচ্ছে পূর্ণ শক্তি, আর সেই শক্তির শক্তিমান হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। জয় রাধে।
তাই প্রথমে সবাই বলে রাধার নাম, তারপর বলে কৃষ্ণর নাম। কেউ বলে কৃষ্ণ রাধা, সবাই বলে রাধা কৃষ্ণ, বলে না লেডিস ফার্স্ট। ওইটা দাপর যুগ থেকে চলে আসছে, আপনাদের দোষ নাই, ওটা কৃষ্ণই করে দিয়েছে আগের থেকে। জয় রাধে। আবার সবাই বলে নিতাই গৌর, কেউ গৌর নিতাই বলে না। তেমনি গৌরের আগে যেমন নিতাইয়ের নাম হয়, তেমনি কৃষ্ণের আগে আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। তাই সবাই মিলে একবার হাত দুটি তুলে যাব বৃন্দা বলে, বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 হরি বল। রাধে 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 হরি বল। রাধে 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 রাধে। আমি একবার বলবো, আপনারা আর একবার বলবেন। এই আমার সঙ্গে যারা যারা এসেছিল এরাও কিছু বাজাবেন, সবাই বলেন রাধে 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 রাধে। সবাই বলে বলেন রা আ বা বা বা। রাধে 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 রাধে, উচ্চ স্বরে সবাই রাধ। সবাই মিলে একসঙ্গে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রীরা। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী। ও রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। বলো রাধে 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 বলো শ্রী। রাধে 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 শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। বলো রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চল। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। মায়েরা যারা যারা রাধা রানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি প্রেম সে। বাহ, মিউজিক কম। আচ্ছা খুব মন দিয়ে শুনবে মায়েরা, বললাম যারা যারা রাধা রানীকে ভালোবাসো না তারা। এই দেখো এখনো নির্দলে ভোট পড়ছে ঠিক। জয় রাধে। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একবার হাত দুটি তুলে গাইবেন রাধে 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 হরি বল সবাই। রাধে 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 রাধে। বলো রাধে 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 বলো রাধে 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 হরি বল। রাধে 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 রাধে
बोलिए राधा रानी की, श्याम सुंदर गोविंद की, अपन अपन पिता माता की, निज निज गुरुदेव की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, उपस्थित भक्त मंडली की, যার যা ঠান্ডা লাগছে তার ঠান্ডা চলে গেছে তো, হ্যাঁ ঠান্ডা লাগাইলে হবে না। আমাদের ওখানে চেয়ে আপনাদের এখানে ঠান্ডা অনেক কম। আমাদেরকে 3-4টে পরে থাকতে হয়, এখানে দেখছি একটাও পরে থাকতে দরকার নাই। জয়রাজ 10 ডিগ্রি তো, আর এখানে বেশি নয়। জয়রাজ খুব মন দিয়ে শুনবেন। তাহলে আমরা যে পদাবলী আস্বাদন করলাম গৌরচন্দ্রিকায়, গৌরচন্দ্রিকাতে মহাপ্রভু যে ভাব আস্বাদন করেন বা যে লীলা করেন সেটাই কিন্তু বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ করেন। কেন মনে পড়বে না? কারণ যিনি রাধা, যিনি কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ কলিকালে চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অননে বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে কলিকালে চৈতন্য গোসাই, লীলা রসাস্বাদিতে দোহে এক হইলা ঠাই। কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরিমা, কই ছন সুখে বহু ঘোর। এ তিন বঞ্চিত ধন ব্রজে না হইল পুরন, তাই ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে। এই বাঞ্ছা পূর্ণ কভু নয়, রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি বাইরে ধরি, তাই নদিয়াতে হইব উদয়। আজকে আমি আপনাদের এখানে যে লীলা আস্বাদন করব, সচরাচর আমাদের এই সাইডে এই দিকে এইসব লীলা হয় না বাবা। আমরা এই সাইডে কৃষ্ণলীলা, ভক্তলীলা শ্রবণ করি। তার মধ্যে আমি অষ্টকালীন পর্যায় থেকে একটা লীলা আপনাদেরকে শ্রবণ করাবো। যে লীলা আমাকে ধার্য করে দেওয়া হয়েছে, সেই লীলা আজ আমাদের আস্বাদনের বিষয়। সামনে বসান, বসান, সামনে বসুন। জয় রাধে। পেছন দিয়ে ঘুরে নাই, সামনে দিয়ে ঘুরে বসুন। হ্যাঁ ঠিক আছে, কারণ সামনেটা যদি ওলট পালট হয়ে যায়, পেছনটা ওলট পালট হয়ে যাবে। কারণ ফার্স্ট বেঞ্চ যদি পড়া না করে, তাহলে লাস্ট বেঞ্চ একদম করার চান্স নাই কোনো। আসেন আসেন, দেন। বাহ, জয় রাধে। অমৃতে কারো অরুচি নাই, আর আমার তো নাই। এই যে আমাকে দিতে এলেন, আমার খুব ভালো লাগলো। জয় রাধে, সত্যি। কিন্তু যিনি আমাকে অর্থ দান করলেন তার আমি মঙ্গল কামনা করি। কিন্তু যতক্ষণ হরিবাসরে থাকবো, দয়া করে কেউ টাকা পয়সা দিতে আসবেন না, কারণ এতে কীর্তনের একটু ভাবের বিচ্যুতি হয়। আর একান্ত যদি টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে, কীর্তনের শেষে আমি আঁচল পেতে দাঁড়াবো। 1 কোটি 2 কোটি যে যত দিতে পারেন, বড় গাড়ি এনেছি মা, সব নিয়ে চলে যাব। আমার বড় পয়সা দরকার। জয় রাধে। কিন্তু আপনাদের একটু ভক্তির দরকার, তাই আপনারা বসেছেন, একটু মর্যাদা দেবেন। বেশিক্ষণ সময় নেব না, খুব মন দিয়ে শুনবেন। তা প্রথমে আমরা গৌরচন্দ্রিকাতে পদাবলী শ্রবণ করেছি। সুরধ্বনি তীরে আজু গৌর কিশোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর। খেলায়ে বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করেন গোরা ভকৌত মণ্ডলী। ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করত হিয়া। আমরা সবাই একদিন এসেছি, আবার আমাদের যখন ওয়ার্নিং বেল পড়বে, আমাদেরকে আবার চলে যেতে হবে। জয় রাধে। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে বাবা এক্সপায়ার ডেট, মানে কখন ওষুধটাকে ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, পিছনে অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা বুঝতে পারি, ফেলে দিই। কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে, সেদিন বলো হরি হরি বল করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবেন। তাই বল। তাই আজ আমাদের আস্বাদনের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণ ধেনুর পালকে লয়ে, সখাগণকে লয়ে গোষ্ঠ মাঝে খেলা করেছেন। খেলা করার পর সেটাকে হলো গোষ্ঠলীলা। তারপর হঠাৎ করে রাধারানীর মন হয়ে গেল উচ্চাটন। মনে মনে চিন্তা করলো, আমাকে গোবিন্দ রূপ দর্শন করতে হবে।
পূর্ণমাসী যোগমায়া বড়াই মায়ের রূপ ধারণ করে সূর্য পূজার ছলে গিয়ে গোবিন্দ দর্শন করালেন। আর তারপরে ভগবান দেখলেন গগনে আর বেলা না, গগনে আর বেলা নাই। যখন আমরা এসেছিলাম তখন পূর্ব গগনে সূর্যদেব উদিত হয়েছিল, কিন্তু এখন পশ্চিম গগনে সূর্য আমার অস্তা চলে যায়। পূর্ব গগনে যখন ছিল সূর্য তখন আমরা গোষ্ঠ মাঝে এসেছিলাম, এখন পশ্চিম গগনে আর বেলা নাই, আমাদের ঘরে যাওয়ার সময় হয়ে গেল। আর এই এসেছিলাম একদিন, চলে যেতে হবে, এইটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের আস্বাদনের বিষয় ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা। নিতাই গৌর প্রেমানন্দ। এই লীলা শুনতে হলে, জানতে হলে প্রথমে আমরা একটা কবির একটা কথা আস্বাদন করব। আপনারা সবাই নাম শুনেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা যার নাম হাট, পড়েছেন? হাটে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালাই বংশী বদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। একটু জোরে জোরে উত্তর দেবেন মায়েরা, কারণ ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধে হয়। আপনারা ভাড়ার ঘর হয়ে বসেছেন, আমাকে যত যোগান দেবেন আমারও গাইতে সুবিধা হবে। জয় রাধে। কবি বললেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালাই বংশী বদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে, সোমবারে বসলো না, মঙ্গলবারও বসলো না, কবি বেছে বেছে শুক্রবার কি পেলেন। হাট বসেছে শুক্রবারে, কিন্তু হাটটা যখন বসলো তখন এপারে বসলো না, বক্সিগঞ্জের ওপারে। বড় দামি কথা। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতিয়ব মরু তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালাই বংশীবদন, গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির মালিককে একদম মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছে, সেন্টারেই আছে। জয় রাধে। গাড়ির মালিককে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। গাড়ির মালিক যদি গোবিন্দ হতো, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেশার। কিন্তু গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি ঠিক, কিন্তু আমরা একটু আত্মনির্ভরশীল, মানে নিজেদের দায়িত্বটা নিজেই নিতে পছন্দ করি। তাই গাড়ির মালিক করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি বাবা, সঙ্গে যে যাই ভাগ্নে মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতক্ষণ অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততক্ষণ কি আমরা গোবিন্দের কৃপা পাবো বাবা? যখনই অন্তরটা শুদ্ধ হবে, যখনই অন্তরটা পরিষ্কার হবে, তখনই কৃষ্ণ কৃপা পাওয়া যাবে। আমাদের গায়ে যদি নোংরা ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। আপনাদের বাজবরণতলাতে তো দোকান আছে, গিয়ে পরে বলবেন দাদা আমাকে একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে? বলবে কোথা থেকে পাগল উন্মাদ এসেছে তাড়িয়ে দেবে। কিন্তু মন পরিষ্কার করার কি সাবান নেই? আছে, যদি হরিনাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না বাবা, জল লাগে। জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। আর 2 ফোঁটা নয়ন জল দিয়ে একবার হা গৌর প্রাণ গৌর বলে যদি ডাকতে পারি, ভগবান জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে রয়ে যাবে। কারণ ভগবান নয়ন জল যে বড় ভালোবাসে গো। তাই গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যায় ভাগ্নে মদন। হাট বসেছে কি বারে গো মায়েরা? আপনাদের এখানে হাট বসে? কি বারে বসে? বৃহস্পতিবার। তাহলে কবি একদিন বাড়িয়ে দিয়েছে, আপনাদের এই হাটটাকে নিয়ে পরেই লিখেছিল। জয় রাধে। হাট বসেছে শুক্রবারে, এরও খুব সুন্দর মানে আছে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, তাও হরিনাম বদনে করা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, কিন্তু বদনে হরি বলা হলো না।
বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল। যখন থাকে যৌবনের বল কে বলে বাবা হরি বল, যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরি বল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল। তাই বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল। যৌবনের দম্ভে যৌবনের রক্তে আমরা ভগবানের নাম করলাম না। দেখতে দেখতে বুধবার পেরিয়ে বৃহস্পতিবার চলে গেল, মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, কিন্তু বদনে হরি বলা হলো না। কিন্তু যখন বৃহস্পতিবার চলে গেল, বয়স হয়ে গেল, তখন শুক্রবারের দিন আমাদের ভগবানের কথা মনে পড়ে গেল। কিন্তু যতদিনে ভগবানের কথা মনে পড়লো ততদিনে হাটটায়ের এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আর যতদিনে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে হাট বসলো ততদিনে ভবপারের লীলা, ভবপারের লীলা সঙ্গ হলো। নিতাই গৌর হরি। ভবপারে লীলা, এবার গৌর বলি কাতু। নিতাই গৌর হরি হরি। লীলা সঙ্গ ভবপারে লীলা। বলি হরি ভাই, বলি হরি বলি। নীলা সঙ্গ হলো বদনে হরি না, বদনে হরি বলা হলো না গো। আমাদের ভবপারের খেলা, খেলা সঙ্গ হলো। নিতাই গৌর বালা হরিনাম বলা হলো না। ভবপারের লীলা, লীলা সঙ্গ হরিনা বলা, হরিনাম বলা হলো না গো। ভবপারে লীলা, লীলা সঙ্গ সারা জনম আমার আমার করে এই মায়ার জগতে পড়ে রইল। বদনে হরি বলা, বলা হলো না গো। আমার আমার করে পড়ে রইলা। বদনে হরি বলায়া, হরি বলায়া রে হলো না। আমরা ভগবানের কথা জগতের পিতার কথা ভুলে রইলাম।
বদনে হরিমালা হলো না নিতাই গৌর হরি বল কথা কৃপা করো প্রভু দয়া করো ভুলে রইলা শুধু আমার করে মোর না বদনে হরি বলায়া হলো না। আমরা দিনে থাকিতে ভজন করলাম না বদনে হরি বলা হলো না। শুধু আমার করে গেল বদনে হরি বলা হলো না। মায়ার জগতে পড়ে রইল বদনে হরি বলা হলো না। দয়া করো কৃপা করো বদনে হরি বলা হলো না। বৈষ্ণবের চরণে ধুলা বদনে হরি বলা হলো না। বৈষ্ণবের চরণে ধুলা অঙ্গে বদনে হরি বলা হলো না। তোমার চরণ ধুলা মাতাই করি বদনে হরি বলা হলো না। তোমার চরণ ধুলা মাতাই করি বদনে হরি বলা হলো না। তোমার চরণ ধুলা মাতাই করি বদনে হরি বলা হলো না। তোমার চরণ ধুলা মাতাই করি বদনে হরি বলা হলো না। তোমার চরণ ধুলা মাতাই বদনে হরি বলা হলো না। চরণ ধুলা মাতাই বদনে হরি বলা হলো না। চরণ ধুলা মাতাই বদনে হরি বলা হলো না। তোমার চরণ ধুলা মাতাই বদনে হরি বলা হলো না রে। মাতাই মাতাই বদনে হরি বলা হলো না রে। তোমার চরণ ধুলা মাতাই বদনে হরি বলা হলো না রে। একবার হরি 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 বলে প্রেমানন্দে হরি বল। বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে আনন্দে বাহু তুলে হরি 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 বলে আনন্দে বাহু তুলে হরি 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 বলে আনন্দে বাহু তুলে আমাদের হরি বলা হরি বলা হলো না গো। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হইনু শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে একটু বাড়াও দাদা সাউন্ডটা বাড়াও যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে বার ধক্কে হরি ভজে জমেরও তোরা সে গো জমেরও তোরা সে জমেরও তোরা তাই দেখুন কবি মনে করিয়ে দিলেন ওগো কলির যেই তোমরা একদিন পৃথিবীতে এসেছো তোমাদেরকেও একদিন আপন ঘরে ফিরে যেতে হবে। আপনাদেরকে আমি যদি এখনই প্রশ্ন করি বাড়ি কখন যাবেন, অনেকে বলে কীর্তন শুনবো তারপর বাড়ি যাব, কিন্তু আসলে কি আমরা বাড়ি যাব মা? বাড়ি যাওয়ার সময় এখনো আমাদের হয় নাই। এই যেমন আমরা যখন কীর্তন করতে আসি আমাদেরকে একটা বাসা বাড়ি দেওয়া হয়, তেমনি আমরা ভগবানকে ভাড়া দিয়ে এসেছি, তাই কতদিন ওই ভাড়া বাড়িটাতে আছে। যেদিন আমাদের ভবপালের ভাড়া শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকেও আপন ঘরে চলে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিলেন, ওগো কলির জীব, আমি যেমন গোষ্ঠ মাঝে ধেনুচারণ করেছি,
আমি যেমন গোষ্ঠ মাঝে সখাদেরকে সঙ্গে লয়ে খেলা করেছি, তেমনি তোমরাও পৃথিবীতে বাবা মা সন্তান পুত্র পরিজন সবাইকে নিয়ে খেলা করছো। আহা, খেলা শেষ হওয়ার পর যেমন আমাকেও ঘরে ফিরে যেতে হলো, তেমনি তোমরা কলির জীব হয়ে সংসারে থেকে যদি আমার ভজন না করে বাড়ি ফিরে যাও, তাহলে তোমাদের তো বড় অপরাধ হয়ে যাবে। একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে কেমন করে থাকে? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে পা গুলো উপর দিক করে আস্তে আস্তে। কতদিন থাকে মা? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3টে মাস লাগে, মানে আমরা 7 থেকে 8টা মাস মাথাটাকে নিচ দিক করে পা গুলো উপর দিক করে থাকি। আহা, এইভাবে থাকতে থাকতে ভগবান দেখা দিয়ে পরে বলে, হ্যাঁ রে, পৃথিবীতে না হয় পাঠাবো, এত যন্ত্রণা সহ্য করতে পারছিস না আমিও বুঝছি, কিন্তু পৃথিবীতে কি আমায় ভুলে যাবি না তো? সেদিন ভগবানের হাতটা ধরে কথা দিয়ে আসি, প্রভু একবার যেতে দাও, 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, 24 ঘন্টা শুধু তোমার নামেই করব। তখন ভগবান বলে, হ্যাঁ রে বাবা, কিছু কম বল। 24 ঘন্টা পারবি না, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 24 ঘন্টা করবি না প্রভু? একবার যেতে দাও, 24 ঘন্টা তোমারই নাম করব। কিন্তু যখনই বাবা এই মায়ার জগতে আসি, আমার আমার করতে করতে সব বিষয় বাসনার মধ্যে চলে যায়। আহা, কত সুন্দর কথা। তাই আমাদেরকে মনে করিয়ে দিলেন, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম পৃথিবীতে পাঠাবো, কিন্তু আমার কথা ভুলে যেও না। আর সেই কথাটা ভুলে যেন না যায়, তাই বারবার করে ভগবান কলির জীবকে শিক্ষা দিচ্ছেন, নগো কলির জীব, তোমরা যারা যারা এসেছো, ধ্রুব সত্য কথা তাদেরকে একদিন চলে যেতে হবে। তাই তোমরা বৈষ্ণবের চরণ ধুলা মাথায় করণে দায় গৌর প্রেমানন্দ। তাই ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম নিবেদন করে আজকে গোষ্ঠ মাঝে গেছেন। প্রণতি করিয়া মাই চলিলা যাদব রায়, প্রণতি করিয়া মাই চলি যাদব রায়, প্রণতি করিয়া মাই, প্রণতি করিয়া মাই, প্রণতি করিয়া মাই। রাধে আস্তে বলছে, প্রণতি করিয়া মাই মানে মায়ের চরণে প্রণাম নিবেদন করছে। হ্যাঁ গো মায়েরা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি ব্রহ্মা রূপে জগৎকে করেন সৃজন, যিনি বিষ্ণু রূপে জগৎকে করেন পালন, যিনি শিব রূপে জগৎকে করেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, তার মাকে প্রণাম করার কি দরকার? তিনি তো নিজেই ভগবান, সর্বব্রহ্মাণ্ডের মালিক, তাহলে মাকে কেন প্রণাম করছে? ভগবান বলছে, আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। ওগো কলির জীব, আমি ভগবান হয়ে তাও মাকে প্রণাম করলাম, তোমরা সামান্য কলির জীব হয়ে যদি বাবা মায়ের চরণে প্রণাম না করে তাহলে তো অপরাধ হয়ে যাবে। তাই প্রণতি করিয়া মাই চলিলা যাদব রায়, প্রণতি করিয়া মাই চলিল যাদব রায়, আগে পিছে ধাই ধেনুগ, আগে পিছে ধাই ধেনুগ, আগে পিছে, আগে পিছে, আগে পিছে ধাই ধেনুগ, আগে পিছে ধাই ধেনুগ, ঘন বাজে সিংহা বেনু, গগনে গোকুর রেণু, ঘন বাজে শিলা বেনু, গগলে বেনু বেনু, ঘন বাজে, ঘন বাজে, ঘন বাজে। ভগবানের বাঁশি দুবার বাজে বাবা, জয় রাধে। একটা হচ্ছে কালার বাঁশি আর একটা হচ্ছে কালের বাঁশি। কালার বাঁশি কখন বাজে? অদ্যাবতী লীলা করেন গোড়ারাই, কোনো কোনো ভাগ্যবান তারে শনিবারে পায়। যারা প্রকৃত ভজন রসিক ভক্ত এখনো যদি বৃন্দাবনে যান, দেখবেন ওই কদম গাছের ডালে এখনো বাঁশির আওয়াজটা শোনা যায়। এটা হচ্ছে কালার বাঁশি। আর কালের বাঁশি কখন বাজে? যখন আপনার বিপদ হয়, সংকট হয়, তখন ভগবানের কথা আমাদের মনে পড়ে, প্রভু একবার বাঁচিয়ে দাও গো, তোমাকে ডাক। তখন ভগবান বলবে, হ্যাঁ রে বাবা, সারা জনমটা ডাকলি না, শুধু বিপদের সময় আমাকে মনে পড়ে গেল। জয় রাধে। তখন বাজে কালের বাঁশি। তাই ঘন বাজে মোহন বেনু, গগনে গোকুর রেণু, ঘন বাজে মোহন বেনু, গগনে বেনু বেনু, সুরপুর হরষিতম, সৌরপুর হরষিতম, বলে সুরপুর হরষিতম, সৌরপুর হরষিতম। তাই যাই রে কানু আনন্দ, যাই রে কানু আনন্দ, যাই রে কানু আনন্দ, যাই রে কানু আনন্দ, সখাগণে সঙ্গে লইয়ে যাই রে কানু আনন্দ, একবার হরি 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 বলে, আনন্দে বাহুলে, হরি 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 বলে, আনন্দে
করিয়া মাই চলিলা যাদব রায়, আগে পিছে ধাই ধেনুগণ। আজকে কৃষ্ণ বৃন্দাবনে এসে গোষ্ঠ মাঝে এসে শুরু করেছে বিনোদ খেলা। ও সখা, এই, ভালো করে শোন। আমরা বৃন্দাবনে অনেক খেলা করি, কোনোদিন কানামাছি ভো ভো খেলি, কোনোদিন ডাঙ্গুলি খেলি, কাবাডিও, জয় রাধে, আবার কোনোদিন মার্বেল খেলি। কিন্তু আজকে আমরা একটা নতুন খেলা করব। কি খেলা জানিস? খেলবো কাঁধে করাইয়ার কাঁধে চড়া, খেলবো কাঁধে করাইয়ার কাঁধে চড়া, কাঁধে করাইয়ার কাঁধে চড়া, খেলবো কাঁধে করার কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাইয়ার কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা। কাঁধে করাইয়ার কাঁধে চড়া। ও জো সখা, কাঁধে করা কাঁধে চড়া যদি খেলি, সবাই তো কাঁধে চাপতেই চাইবে। কাঁধে নেবে কে? বল, তুই বল। হ্যাঁ, এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলতো মানা? আমরা দাঁড়িয়ে আছি বৃন্দাবনের এক গাছের তলায়। আচ্ছা, গাছের তলায় তো? হ্যাঁ, সেই গাছ থেকে তুই ওটা ভালো ভালো দেখে 26টি পাতা তোল। আচ্ছা, আমরা 24 জন সখা আছি, আর তুই আর বলরাম মিলে দু ভাই, মানে হচ্ছে 26 জন। তাহলে তুই প্রথমে 26টি পাতা তোল। আচ্ছা, এবং সেই পাতার মধ্যে একটি পাতাতে বড় করে একটি ছিদ্র করে দে। হ্যাঁ, আর সেই পাতাগুলো উলট পালট করে মিশিয়ে নে। বাহ, হ্যাঁ, কি গোলা রে। তারপর আমরা যে তোর 24 জন সখা আছি, হ্যাঁ, একে একে যাব। আচ্ছা, তোর কাছে এক একটি করে পাতা নেব। বাহ, যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতাটি জুটবে, সে হবে আজকের খেলার আজ যে চোর হবে সে সকলকে করবে। জয় রাধে। নিয়ম বুঝলেন? বলছে আমরা দাঁড়িয়ে আছি বৃন্দাবনের এক গাছের তলায়। যেহেতু 26 জনের খেলা, গাছ থেকে ভালো ভালো দেখে 26টা পাতা পাড়, একটা পাতার মধ্যে বড় করে ছিদ্রযুক্ত পাতা করে দে, পাতাগুলো ওলটপালট করে মিশিয়ে সবাইকে দিয়ে দে। যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়বে সে হবে আজকে খেলার চোর। ভগবান কৃষ্ণচন্দ্র করলেন কি? জয় রাধে। দেখুন বাবা, খেলাটা হচ্ছে 26 জনের, 12 জন সখা, 12 জন উপসখা, 12 12 24, কৃষ্ণ বলরাম 2 ভাই 26। তেমনি দেহের মধ্যেও 26 জন আছে। কথায় আছে, যা আছে ব্রহ্মাণ্ডে যদি সৎগুরুর চরণ আশ্রয় করে খোঁজ করতে পারেন, সবই আছে 3.5 হাতের দেহ ভাণ্ডে। তাহলে 26 জনা কে কে? 10 ইন্দ্রিয়, ষড়রিপু। 10 ছয় কত হয়? আরো বলে দেবেন, আমি অঙ্কে খুব কাঁচা। জয় রাধে। 10 ছয় কত হয়? 16। পঞ্চভূত 16 5 21। ত্রিগুণ, সপ্তগুণ, তমগুণ, রজগুণ, 21 3 24। আর দেহের মধ্যে 2 ভাই আছে বাবা, একজনের নাম জীবাত্মা, একজনের নাম পরমাত্মা। জীব আপন ইচ্ছাই কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা ছাড়া এক বাঞ্ছাও না পুরে। জয় রাধে। এবার কৃষ্ণ ভালো ভালো দেখে 26টা পাতা পেড়েছে। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, এটা লীলার মূল অংশ। 26টা পাতা পেড়ে একটা পাতার মধ্যে বড় করে ছিদ্র করে দিয়েছে, পাতাগুলো ওলটপালট করে মিশিয়ে সবাই। সুয়াল, তোর পাতা কেমন? ভালো। শ্রীরাম, দারুণ দারুণ। দারুণ পাতা। জয় রাধে, দারুণ। সুদাম, তোর পাতা কেমন? আরো ভালো পাতা। তোর পাতা কেমন? আমারটাও ভালো। ভালো পাতা। হ্যাঁ রে মহাবল, চেহারাটা মহাবলের মতোই। জয় রাধে। আপনাদের খেয়ে খেয়ে হয়েছে। জয় রাধে। হ্যাঁ রে মহাবল, আর দেরি করিস না। তোর পাতা কেমন? বলছে আমারটা সবুজ চকচকে। জয় রাধে। ভগবান মনে মনে চিন্তা করলেন, সবাই যখন বলছে ভালো, তার মানে তো হয়েই গেল, আমার ভাগ্যে বোধহয় জুটেছে কালো। যেই না ভগবান নিজের পাতার দিকে চাইতে চমকে উঠল। হ্যাঁ, তোদের গুলাকে ভালো করে দেখ। আচ্ছা, আমাদের সকলের ভালো পাতা, তোর পাতা দেখা। এবার কোন রকমই যখন দেখাচ্ছে না, শুধু আমার একটু খোড়া ছিল বাবা, খোড়াতে খোড়াতে গিয়ে কৃষ্ণের কাছে পাতাটা ছিল। সকা কেন দেখাচ্ছিল না জানিস? কারণ কানাই ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে। তাহলে আজকের খেলায় কানাই হলো চোর। তখন কৃষ্ণ বলছে, আমাকে চোর বললি? হ্যাঁ রে সকা, আমাকে চোর বললি? তখন সকারা বলছে, তুই বিনে চোর কে হবে ভাই? 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 তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বলছে, তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? তখন কৃষ্ণ বলছে, হ্যাঁ রে নন্দরানী আমার কে হয়? বলছে, তোর মা হয়।
বলছে আমি আমার মায়ের ঘরে চুরি করে বেশ করি। জয় রাধে, আরও চুরি করিব, কেউ আটকাতে পারবে না। জয় রাধে বলছে শোন, শুধু নন্দরানীর ঘরে চুরি করিস নাই, এমন এক জায়গায় চুরি করেছিস যেটা বলতে লজ্জা লাগে। বলছে না বল। তুই ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে? তুই পাপী গণের পাপ চোরা, তুই বিনে চোর কে হবে? তুই নন্দরানীর ননি চোরা, তুই পাপীগণের পাপ চোরা, তুই ব্রজগোপীর বসন, তুই বিনে চোর কে হবে ভাই? তখন কৃষ্ণ বলছে সখা রে, আমি ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করি, ননি চুরি করি, নারকোলের নাড়ু চুরি করি, আমি কি সেগুলো একা খাই না, তোদের কেউ দি রে? বলছে আমরাও খাই। কত ভদ্র উত্তর দেখুন, বলছে আমরাও খাই। মানে আমি লোকের ঘরে চুরি করি মানে আমি চোর, আর তোরা চুরির ধন ভোগ করিস মানে তোরা এক একটা মহা ডাকাত। তোর সঙ্গে বাবা কথাতে পারবো না, আজকে যখন ছিদ্রযুক্ত পাতা পড়েছে, আজকের খেলায় কানাই হলো চোর চোর চোর। তাই সবাই মিলে খেলা করছে। জয় রাধে রাধে। এদিকে ভগবান খেলা করছেন, সেইভাবে ভাবিত হয়ে আমরা সবাই মিলে হাত দুটি তুলে গাইব, মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরি বল। মত করি দে, মত করি দে, মত করি দে, মত করি দে রে নন্দলালা। লীলা চলে কেন্দর বালা, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মত করি দে, মত করি দে, মত করি দে রে নন্দলালা, পুরী ধামে কেন্দর বালা। জয় রাধে। আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে কোথায় বলেন তো? হ্যাঁ, সবার মনে আছে দীঘাতে। আমাদের ধর্মপ্রাণ মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করেছেন। এগুলো দেখলে আমাদের হিন্দু সনাতনীদেরও ভালো লাগে, কারণ সেখানে পরিভ্রমণ করার জায়গা ছিল কিন্তু মন্দির ছিল না। তিনি আমাদের হিন্দু সনাতনীদের জন্য একটা মন্দির করে দিয়েছেন। কিন্তু হাত জোড় করে বলে যায়, দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন। জয় রাধে। কারণ দীঘাটা হচ্ছে মন্দির আর পুরীটা হচ্ছে ধাম। 4 যুগে 4টি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম হচ্ছে পুরী। পুরী ধামের মহিমা জানেন? একসঙ্গে অনেকগুলো পাত্রে রান্না হয়। অনেকজনের রন্ধনশালা দর্শন করেছেন। জয় রাধে। দেখবেন নিয়ম অনুসারে যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে ওপরে থাকে তাতে আগে রান্না হয়। আবার আপনাদের সকলের হাতে সোশ্যাল মিডিয়া, আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে একজন বাবা তার ছেলেকে নিয়ে হসপিটালে গেছিল। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু বাবা হাল ছাড়েনি। পুরীর মন্দিরে গিয়ে যেই না ছেলেকে নিয়ে ধন্না বসেছে জগন্নাথ, তার মধ্যে প্রাণ সঞ্চার করেছেন। যারা বিজ্ঞানের মানুষ অনেকে হয়তো নাও মানতে পারেন, কিন্তু যুক্তির সঙ্গে ভক্তিকে গুলিয়ে দিলে হবে না। কারণ ভগবান যুক্তিতে মেলে না, ভগবান ভক্তিতে মেলে। আপনি ভগবানের নিয়ে যুক্তি করলেন আর ভক্তিটাকেই সরিয়ে দিলেন। ভগবান যুক্তির দ্বারা পাওয়া যায় না, ভগবান ভক্তির দ্বারা পাওয়া যায়। সায়েন্স ডিপেন্ড অন নেচার, নেচার ডিপেন্ডস অন গড। এই যে সায়েন্স বিজ্ঞান, সেটা ভর করে প্রকৃতির ওপর, আর প্রকৃতি ভর করে ভগবানের ওপর। জয় রাধে। আরেকটা কথা হয়তো আপনারা শুনেছেন, এগুলো প্রচার করা দরকার। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ময়মনসিংহে একটা ঘটনা ঘটে গেছে। একজন হিন্দু সনাতনী যার নাম দীপুচন্দ্র দাস, তাকে প্রথমে পিটিয়ে জ্যান্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যদি ভালো করে নিউজ শোনেন, যদি ভালো করে খবর শোনেন, তার শুধু একটাই অপরাধ। তার একটাই অপরাধ, সেটা কি? সে হচ্ছে হিন্দু সনাতনী বাড়ির সন্তান। যে দেশে, যে রাজ্যে হিন্দু সনাতনী হওয়ার জন্য
যে রাজ্যে হিন্দুদের দেবতাদের নিয়ে প্রশংসা করার জন্য, হিন্দুদের দেবতাদেরকে প্রণাম করার জন্য তাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়, তার আমরা ধিক্কার জানাই, তাকে প্রতিবাদ জানাই। এখনো সময় আছে, আমরা এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। আগে যেটা গান্ধার ছিল এখন আফগানিস্তান হয়েছে, সেটাও ভারত থেকে আলাদা হয়ে গেছে। পাকিস্তান আলাদা হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে, শুধুমাত্র একটি আছে হিন্দুদের জায়গা, সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষে যদি হিন্দু নিধন হয় তাহলে যাবেন কোথায়? এখনো সময় আছে। হিন্দুরা যদি একজোট না হয়, হিন্দুরা যদি তাদের সনাতন ধর্মকে রক্ষা করতে না পারে, একদিন সনাতন ধর্ম অতল তলে তলিয়ে যাবে। কিছুদিন আগে আপনারা আবার শুনেছেন কাশ্মীরে হিন্দু বলে তাদেরকে হত্যা করে দেওয়া হলো। প্রতিনিয়ত এই খবর আমরা শুনে যাচ্ছি। হিন্দুদের ওপর একটা ভয়ঙ্কর ঝড় আসছে। রাম বলছি তাদের হত্যা করা হচ্ছে, জগন্নাথ বলছি তাতে হত্যা করা হচ্ছে, যে কোনো দেবদেবীকে ডাকছি তাকে হত্যা করা হচ্ছে। আমাদের কীর্তন জগতের প্রত্যেকটা কীর্তনিয়ার, প্রত্যেকটা হিন্দুর এখন আমাদের যে মাননীয় কবি অসীম সরকার, তার পাশে দাঁড়ানো দরকার। তিনি কোনো ভুল কথা বলেননি, তিনি কিন্তু হিন্দু সনাতন ধর্মকে ওপর মর্যাদা দিয়েছেন। আমি তো ওপেন বলছি ক্যামেরাগুলোর সামনে, আপনি খ্রিস্টান ধর্ম দেখুন, আপনি ইসলাম ধর্ম দেখুন, এগুলো সব আমাদের দেখে উঠেছে, আমরা ওদের দেখে উঠি নাই। তাই এখনো সময় আছে, হিন্দু সনাতন ধর্মের আলোকে আলোকিত হয়ে ধর্মটিকে বাঁচিয়ে নিয়ে যান, তাছাড়া আমরা বড় বিপদগ্রস্ত হয়ে যাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই এর একটাই উপায়, সব কিছু সমাধান, হরিনাম গুণগান সবাই মিলে গাইব। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে তড় বালা, হরিব মত করি দে রে নন্দলালা, পুরী ধামে কেন্দর বালা। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে তড় বালা। মত করি দে, মত করি দে, মত করি দে রে নন্দলালা, পুরী ধামে কেন্দর বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমে, ভব তুমে, ভব তুমে, ভব তুমে। তুমি ভব তুমি, ভব তুমি, ভব তুমি। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দড়বালা। উলুধ্বনি হরি হরি বল। করি দে, মত করি দে, মত করি দে রে নন্দলালা, লীলা চল কেন্দর বালা, চল কেন্দর বালা, লীলা চল কেন্দর বালা, লীলা চল কেন্দর বালা, লীলা চল কেন্দর বালা। बोलिए जगन्नाथ भगवान की, सुभद्रा भगनी की, रामचंद्र भगवान की। তাই ভগবান শ্রীকৃষ্ণ খেলতে 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 হঠাৎ লক্ষ্য করলেন গগনে আর বেলা না। এবার আমাদের ঘরে যাওয়ার সময় হলো। ওরে সখারে, ওরে শ্রীদাম রে, এসেছিলাম আমরা সকাল বেলায়, যখন পূর্ব গগনে লাল টকটকে হয়ে সূর্যদেব উদিত হয়েছিল তখন এসেছিলাম। এবার বুঝি পশ্চিম গগনে আর বেলা নাই, সূর্য অস্তা চলে যায়, সূর্য অস্তা চলে যায়। এবার এই লীলার একটি বিখ্যাত পদাবলী উত্তর গোষ্ঠ লীলার। ভগবান দেখলেন গগনে আর বেলা নাই, শ্রীদামকে জড়ে পালে জড়ো, পালে জড়ো করো শ্রীদাম। আর দেরি করিস না ভাই, গাইবো, চিন্তা নাই। আপনারা বসে আছেন, গাইবো জয় রাধে। মর্যাদা দেবেন আপনারা, আগে বুঝেছি আমি, সবের মধ্যেই গাইবো। আগে পদাবলীটা গাই, তারপর তালটা গাইবো। জয় রাধে। শ্রীদাম রে
ভালো করে চেয়ে দেখ শ্রীদাম, গগনে আর বেলা না, মা কাঁদানো ভালো নয় ভাই। না জানি পথ পানে চেয়ে আমার মা দাঁড়াইয়ে আছে। পূর্বী রাগ, উত্তর গোষ্ঠর সবচেয়ে ভালো একটা রাগ। গগনে লাল টকটকে হয়ে সূর্য অস্তা চলে যায়, এবার ঘরে যাওয়ার সময় হলো। তাই পাল 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 জড়ো করো শ্রীদাম, শান দাও সে ওরে শ্রীদাম রে। ভালো করে ভালো করে চেয়ে দেখ শ্রীদাম, গগনে আর বেলা না, আমার মা 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 জননী পথ পানে চেয়ে দাঁড়াইয়ে আছে। মা মা জননী, মা কাঁদানো ভালো নয়, যার মা কাঁদে তার জগৎ কাঁদে। বাবা বাবা বাবা, তাই পালে জড়ো করো শ্রীদাম, শান দাও সে। তাই সঘনে তাই সঘনে বিষম কি ভাবলেন বিষম আমার লেগেছে? এটা ভগবানের বিষম লেগেছে। বিষম কখন লাগে? কোনো মানুষ যখন কাউকে চিন্তা করে, দেখবেন বলি না আমাকে বোধহয় কেউ ডাকছে, আমার নাম ধরে বোধহয় কেউ ডাকছে, তাই আমার বিষম লেগেছে। তেমনি শ্রীরাম বলছে, শ্রীরাম আমার মা মনে হয় পথপানে চেয়ে দাঁড়াই আছে, আমার নাম করছে, তাই আমার বিষম লাগছে। তাই সঘনে বিষম খায়, সহনে বিষম খায়, বুঝি নাম করে কানাই 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 নাম ধরে। বুঝি নাম করে মা, নাম করে মা।
তাই সঘনে বিষম খায়, নাম করে মায়, নাম করে মায়। তাই মা কাঁদানো, মা কাঁদানো ভালো নয় ভাই। তাই মা কাঁদানো, মা কাঁদা সানে রে নে রে রে রা। বলে হরি, বলে হরি, বলে হরি। সারে গা রে গা রে গা রে মা গা রে গা। সারে গা মা পা মা পা মা গা পা মা গা মা গা রে মা গা রে নে রে রে। তাই মা কাঁদানো, মা কাঁদানো, মা কাঁদানো ভালো নয়। যার মা কাঁদে তার জগৎ কাঁদে। আস্তে। এই হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলে যাই বাবা, যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য মায়ের মন কাঁদে, প্রাণ কাঁদে, সে সন্তানের টাকা পয়সা হয়, সে সন্তানের ধন সম্পদ হয়, সে সন্তানের জমি সম্পত্তি হয়, কিন্তু শান্তি কোনোদিনও হয় না। কেউ এই হরিবাসরে বসে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে মা বাবাকে কাঁদিয়ে আমি সুখে আছি। দেখুন কত সুন্দর কথা। একজন পিতামাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পড়ার জন্য নয়, আর দুর্গা পূজার দিন একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে গো। আমরা ভাবি ভগবানের মা যশোদা বোধহয় বড় সুখী, কিন্তু যেদিন কৃষ্ণ সারা জনমের মতো মাকে ত্যাগ করে চলে যাচ্ছিল, যমুনা থেকে ভেজা কাপড়ে এসে ছুটতে ছুটতে গোপালকে জড়িয়ে ধরেছে, গোপাল রে তুই আমার হাধনের ধন মানিক রতন, তোর মুখটা যে আমি বেঁচে আছি। খোকা রে তুই যদি চলে যাস আমাকে কে মা বলে ডাকবে? দেখুন বাবা, এই সংসারে যার মা বাবা নাই, তার আপন বলতে কেউ নাই। ছোটবেলায় যদি বাবা মারা যায়, সে সন্তানের দুঃখ হয়, কষ্ট হয়, অভাব হয়, কিন্তু যদি কারো মা মারা যায়, তার জগৎটা অন্ধ হয়ে যায়। একজন মা ছাড়া তার সন্তানের মর্যাদা কেউ বোঝে না। জগতে বাবার ঋণ শোধ করা যায়, জগতে গুরুর ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলি রে সাধনা, দয়াবতী দরদিনী মা। এক ছেলে অনেক বড় হয়ে গেছে, মা অনেক কষ্ট করে ছেলেকে বড় করে তুলেছে। ছেলে শুনেছে জগতে সব ঋণ শোধ করা যায়, কিন্তু মাতৃ ঋণ মানে মায়ের ঋণ শোধ করা যায় না। মাকে বলছে, মা সবাই তো বলে জগতে মায়ের ঋণ শোধ করা যায় না, কিন্তু আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেবো, কিন্তু মাতৃ ঋণ শোধ করবো। মা বলেন, খোকা রে মাতৃ ঋণ শোধ করা যদি সহজ হতো তাহলে ভালো হতো রে। না মা তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। বলছে ঠিক আছে, এতই যখন মাতৃ ঋণ শোধ করা শখ, প্রত্যেক দিন তুই স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে শয়ন করিস, ছোটবেলায় আমার সঙ্গে শয়ন করতিস, আজকে একটু আমার সঙ্গে শুবি।
ছেলেটা বলছে এত সহজ, আমি যদি জানতাম তোমার সঙ্গে শুলে মাতৃঋণ শোধ হবে অনেক দিন আগেই শুতাম। ছেলে মা একটা বিছানাতে শয়ন করেছে, হঠাৎ যেই না কিছুক্ষণ পেরিয়ে গেছে, দুজনার এবার ঘুম আসবে আসবে, হঠাৎ মা ছেলেটাকে উঠিয়ে দেবে, খোকা খোকা আমার বড় জল পিপাসা পেয়েছে, একটু জল দিবি? জল খাবে মা? দাঁড়াও দাঁড়াও, আমি ওখান থেকে একটু জল আনি। যেই না জলটা দিয়েছে বলছে ঠিক আছে এবার ঘুমিয়ে যা। ঘড়ির কাটায় যখন 1:30-2 বেজেছে, আবার মা ছেলেকে, পুরো ছেলে ঘুমিয়ে গেছে, ও খোকা খোকা আমার বড় জল পিপাসা পেয়েছে, আরেকটু জল দিবি? কি করো মা, একবারই তো বলতে পারো, প্রত্যেকবার কেন এমন করো? এমা যেই না দিয়েছে বাবা একটু খেয়ে, ছেলেটা যেখানে শুয়েছিল সেখানে ফেলে দিয়েছে জলটা। লজ্জা করে না? কালকে সকালবেলায় আমি অফিসে যাব, তোমার সঙ্গে শুনলাম, তোমার সহ্য হচ্ছে না? ঘুমিয়ে যা না খোকা, একটু দেখে দেখে শুয়ে যায়। যেই না ঘড়ির কাটায় 3টে ছেলে আরো ঘুমিয়ে গেছে, মা আরো উঠে দিল, খোকা খোকা আমার জল পেয়েছে, আরেকবার দিবি? তোমার লজ্জা করে না? বারবার করে আমার ঘুম থেকে কি পেয়েছো কি? এবার যেই না জলটা এনে দিয়েছে, না খেয়ে পুরোটা বিছানার মধ্যে ফেলে দিয়েছে। ছেলেটা বলছে তোমার লজ্জা করে না? আমি যে শান্তিতে শুয়ে আছি তোমার সহ্য হচ্ছে না? বারবার করে এরকম করছো। তোর মা বলছে খোকা এইটুকুতেই হয়ে গেল, এইটুকুতেই হরি বল। তুই যখন ছোট ছিলিস কত রাত্রি তোর জন্য ঘুমাই। তুই যখন ছোট ছিলিস প্রসাদ পায়খানা করতিস বলে তোকে আমি আমার কোলের কাছে রাখতাম, আর আমি নিজে ভেজে জায়গায় শুয়ে থাকতাম। তোর তো বাবা ছিল না, তোর একদিন অনেক অসুখ হয়েছিল, দরজায় দরজায় গিয়ে সবারই চরণে ধরেছিলাম, আর তোর এইটুকুতেই মাতৃঋণ শোধ হয়ে গেল রে। ছেলেটা বলছে মা আজকে তুমি আমাকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিলে জগতে গুরু ঋণ শোধ করা যায়, পিতৃঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। নিতাই গৌরকে মানতে হবে। তাই ভগবান বারবার করে শ্রীরামকে বলে মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয়, যার মা কাঁদে তার জগৎ কাঁদে। তাই মা কাঁদানো মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয়। একবার হরি বল বলো ভাই, হরি বল বল ভাই, হরি বল বলো ভাই, বল বল ভাই, কারণ নাম ছাড়া গতি নাই। হরি বল বলো ভাই, হরি নাম বল ছাড়া গতি নাই। হরি বল বল ভাই, কারণ নাম বিনে গতি নাই। হরি বল বলো হরি ভাই, নাম বিনে গতি নাই। হরি বল বল ভাই, সবাই বাহু দুটি ঊর্ধ্বে করে হরি বল বলো ভাই। সবাই বাহু দুটি ঊর্ধ্বে করে হরি বল বল ভাই, এমন মানব জন্ম আর হবে না। হরি বল বলো ভাই, মানব জন্ম আর হবে না। হরি বল বল ভাই, এবার বদন ভরে বাহু তুলে হরি বল বলো ভাই, উদরে বাহু তুলে হরি বল বল ভাই, এবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো ভাই। আনন্দে বাহু তুলে হরি বল বল ভাই, এমন মানব জন্ম আর হবে না। হরি বল বলো ভাই, মানব জন্ম আর হবে না। হরি বল বল ভাই, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, আনন্দে বাহু তুলে হরি 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 বলে, আনন্দে বাহু তুলে হরি 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 বলে, আনন্দে বাহু তুলে হরি বল বল ভাই, হরি বল বল ভাই। পাল জড় করো শ্রীরাম শানে দাও সিংহায়, সঘনে বিষম খায় নাম করে মায়। চলো এবারে আরেক ভাবে, পালে জড় করো শ্রীরাম শানে দাও সিংহায়, পালে জড় করো শ্রীরাম শানে দাও সিংহায়, পালে জড় করো শ্রীরাম শানে দাও সঘনে বিষম খায় নামে করে মায়, সহনে বিষম খায় নামে করে মা, সঘনে বিষম খায় নামে করে মায়। সহনে বিষম খায় নামে করে মা।
এত বুঝি মায়েদের বিলম্ব হেরিয়া, এত বুঝি মায়েদের বিলম্ব হেরিয়া, এত বুঝি হেন মাতার বিলম্ব হেরিয়া, এত বুঝি হেন মাতার বিলম্ব হেরিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথে চলে পাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মাতা পথে চলে পাইয়া। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, বলরাম দাস কহে শুনি বলরামের বল, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উতরল, সকল রাখালের মাঝে করে জুতব, আবার সকল রাখালো মাঝে পড়ে উতরল। সকল রাখালের মাঝে করে জুতব। ওকে বলরাম দাস কহে পড়ি গেল মনে রে, বলরাম দাস কহে পড়ি গেল ও 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 দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল মনে রে, বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে, বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে, বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে, বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে। বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে, বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে, বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে, বলরাম কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে, বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে, বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে, বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। ওকে বলরাম দাস পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহাই, সঘনে বিষম খাই নাম করে মাই। হেন বুঝি আমাদের বিলম্ব হেরিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়াই তো। বুঝলে শুভম দা, এগুলো নিবে বেশি করে, জয় রাধে, কারণ এগুলো গাই না সবাই এদিকে। হরে কৃষ্ণ। পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহাই, সঘনে বিষম খাই নামে করে মাই। এত বলি আমাদের বিলম্ব হেরিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, বলরাম দাস কহে শুনি কানায়ে সকল রাখালো মাঝে পড়ে উতর। জয় রাধে। তাই এই যে ঘরে যাওয়ার পালা বাবা, এখান থেকে আমার জীবনের একটা দামি দৃষ্টান্ত মনে পড়ে গেল। ওই যে ভগবান বলেছে আমরা যখন বাল্যকালে এসেছি হরি নাম করতে, কিন্তু দেখতে দেখতে দিন বয়ে গেল আমরা হরি নাম করলাম না। কাল বলে কোনো কিছু রাখবেন না।
কারণ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কথা দিয়েছেন, রাধে কংস নিধন করে আমি কালকেই ফিরে আসব। কিন্তু কাল কি আর গোবিন্দের হলো? কাল কাল করে কত দিবস গোয়াইনু, দিবস দিবস করি কত মাসা, মাসা মাসা করি কত বছর গোয়াইনু, কিন্তু বৃন্দাবনে না ফিরিল গোবিন্দ দাস। যদি কোনো ভালো কাজ করবেন ভেবেছেন তাহলে এখনই করুন। কাল বলে কোনো জিনিসকে ফেলে রাখবেন না, কারণ ঘুম কাল, আর ঘুম যদি না ভাঙে বাবা তাহলে পরকাল। জয় রাধে, হরে কৃষ্ণ। রাধারানী শাশুড়ি ননদীর ঘরে বাস করে, তাও কৃষ্ণ প্রেম। আচ্ছা, আপনাদের শাশুড়ি আছে? জয় রাধে। ও মা, জয় রাধে। কি বললাম বলো তো? বললাম তোমার শাশুড়ি আছে? হ্যাঁ, এতক্ষণ বুঝে আছে। আর ননদি? দেন দেন বাবা, দেন। জয় রাধে। আচ্ছা, ননদি কাকে বলে? খুব মন দিয়ে শুনবেন, খুব দামি জায়গা। ননদি কাকে বলে? একটা নয়, নোটা নদী। নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়া তত কঠিন। রাধারানীর ননদীর কি নাম বলো, সাহস করে বলো? কুটিলা। আর আরেকজন আছে ননদীর সঙ্গে, আরেকজনা কে? শাশুড়ি। শাশুড়ি কাকে বলে? যাকে দেখলেই শাশুড়ি যায়। শাশুড়ি মানে যাকে দেখলেই শাশুড়ি যায়। জয় রাধে। হ্যাঁ, রাধারানী এমন শাশুড়ির ঘরে বাস করে, রাধারানী তো বৌমা, এমন শাশুড়ির ঘরে বাস করে যে জটিলাকে দেখলেই রাধারানী শাশুড়ে যায়। উড়ে যেত তখনকার দিনে। আগেকার দিনে বৌমারা শাশুড়িদের দর্শন করলে শ্বাস উড়ে যেত, কিন্তু এখন উড়ে যায়? না না, এখন উড়ে না। এখন যুগ পাল্টে গেছে, এখন মায়েদের যুগ এসেছে। জয় রাধে। আগেকার দিনে শাশুড়িদেরকে দেখলে বৌমাদের শাশুড়ে যেত, এখন জয় রাধে, এখন বৌমাদেরকে দেখলে শাশুড়িদের শাশুড়ে যায়। তাই ভগবান দেখলেন গগনে আর বেলা নাই, তাই সখাদেরকে বলছে একবার ভালো করে চেয়ে দেখ, ঘরে যাওয়ার সময় হলো। তাই সখারা বলছে, ওরে ফিরা রে ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে, একবার ফিরা রে ফিরা রে, হরি বল। তোরা কেন কানাই ফিরা রে, একবার ফিরা রে ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা। ও ফিরা রে ফিরা রে, তোরা কেন ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, বলে তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, হরি বল। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে। ঘড়ির কাটায় সময় চলে গেছে বাবা, আমাদের পরবর্তী সম্প্রদায়ও চলে এসেছে। যদিও এই লীলাগুলো 3 ঘন্টাতে শেষ হয় না, আরো বেশি সময় দেওয়া হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার মুরলী ধ্বনি করলেন, পদকর্তা মহাজন কলম দিলেন, বলে চাঁদ মুখে বেনো বাঁশি বাজল রে, বৃন্দাবন মাঝে বাঁশি বাজল বাজল রে, ভগবানের মুরলী বাজল বাজল রে, চাঁদ মুখে বেনো দিয়া। সবে ধেনু সব ধেনু ধেনু সব ধেনুর নাম লইয়া। শোনাতাম বাবা, এটা তো গৌরী তিওট হয়, চাঁদ মুখে বেনো দিয়া, কিন্তু শোনানোর উপায় নাই।
প্রভু ডাকিতে লাগিল উচ্চ স্বরে, প্রভু ডাকিতে লাগিল উচ্চ স্বরে। তাই শুনিয়া শ্যামের বেনু ঊর্ধ্বমুখে 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 ধাই ধেনু। তাই পুচ্ছ ফেলে পিঠে রইও পর, পুচ্ছ ফেলে পিঠে রইও, পুচ্ছ ফেলে পিঠে রইও পর, তাই পুচ্ছ ফেলি পিঠে রইও পর। তাই ঘরে যাওয়া সময় হলো, তাই ঘরে যাবার সময় হলো, ঘরে যাওয়া। এই কীর্তনগুলো যদি আমরা গাইতাম বেশি করে, আপনাদের সামনে বেশি প্রচার পেত না কেন? যদি এই ছোট্ট ছোট্ট মিডিয়াগুলো, ইউটিউবগুলো না আসতো। আমি যেখানেই যাই, ওরা আমার অত্যন্ত প্রিয় সকলে, আমি যেখানেই যাই ওরা কিন্তু আমাকে ফোন করে, দাদা বসতে দেবে তো? আমি শুধু প্রত্যেকটা কমিটির কাছে আর প্রত্যেকটা কীর্তনিয়ার কাছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা অনুরোধ করব, এই সোশ্যাল মিডিয়াগুলোকে অন্তত বসতে দেবেন। কারণ যাদের জন্য আপনারা এখন উপরে উঠে গেছেন, তাদের যদি মর্যাদা ভুলে যান, কৃতজ্ঞতা ভুলে যান, এই সোশ্যাল মিডিয়াগুলো যদি না থাকতো, আমাদের আপনাদের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। কারণ আমরা বাঁকুড়ার কীর্তন পৌঁছে যাচ্ছে মালদহে, মালদার কীর্তন পৌঁছে যাচ্ছে দক্ষিণ 24 পরগনায়, সেই কীর্তন আবার আসানসোলে পৌঁছে যাচ্ছে। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এই যে ইউটিউব চ্যানেলগুলো এসেছে, এদের যেন আরও শ্রীবৃদ্ধি হয়, ওরা যেন আরও সনাতন ধর্মটাকে বেশি করে প্রচার করতে পারে। নেতাই গৌর হরি হরি। কেন মিলনটা করবো খুব মন্দির, একটু 5 মিনিট সময় নেব। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন চতুর্থ ছিদ্রতে বাঁশি বাজাতেন, ভগবানের যতগুলো ছিদ্র প্রত্যেকটার আলাদা আলাদা কাজ, ভগবান যখন চতুর্থ ছিদ্রতে বাঁশি বাজাতেন, প্রত্যেকটা গাভীর নাম ধরে তাদের কর্ণমূলে বাঁশি বাজত। সবাই ফিরে এলো, কিন্তু একজন ফিরে এলো না। তার কি নাম? ওরে মঙ্গলি রে, সকাল বেলা ধেনুর পালকে লইয়ে এসেছিলাম গোচরণে। মঙ্গলি নামক ছোট্ট বাছুরিটি, যেটি মোটেই কিছুদিন আগে হয়েছে, ও গোষ্ঠের মহিমা কিছু জানে না। ভগবান মঙ্গলির মাকে কথা দিয়েছিল, মঙ্গলিকে কিন্তু আবার তোমার কাছে ফিরিয়ে আনবো। তাই ছোট্ট মঙ্গলিকে এনে ভগবান একটা বৃক্ষের তলায় রাখলেন। ওরে মঙ্গলি, তুই এই গোষ্ঠের কিছু জানিস না, কোথাও হারিয়ে যাস না, কারণ তোকে উদ্ধার করতে হয়তো আমি নাও পারতে পারি। কিন্তু মঙ্গলি দাঁড়িয়ে থাকলো না, মিষ্টি মিষ্টি ঘাসের সন্ধানে বনের মধ্যে চলে গেল। ততক্ষণে ভগবানের বাঁশি চলে এলো, কানে ডাকটা চলে এলো, মঙ্গলিও শুনতে পেল, কিন্তু আর বাড়ি যাওয়ার পালা নাই বাবা। হঠাৎ মঙ্গলি দেখতে পেল ডান দিকে তার কাটার ঝোপ, বাঁ দিকে দাবানল, সামনে যমুনা নদী, আর পেছনে অজগর সাপ ধেয়ে আসছে। জয় রাধে। এখানে মঙ্গলিটা কে বাবা? মঙ্গলিটা হলাম আমরা। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, প্রভু পৃথিবীতে যেতে দাও, ভক্তিরূপী কল্প বৃক্ষের তলায় থাকবো। তাই ভগবান গাছরূপী ভক্তি কল্প বৃক্ষের তলায় আমাদেরকে মায়ের গর্ভে এনে দিয়েছেন। ভগবান বলেছিলেন, এই মায়া সংসারে কোথাও হারিয়ে যাস না, কিন্তু বিষয়রূপী মিষ্টি মিষ্টি ঘাসের সন্ধানে আমরা বনের মধ্যে হারিয়ে গেলাম বাবা। কিন্তু যখন যাওয়ার সময় হয়ে গেল না, তখন আর যাওয়ার উপায় নাই। ডান দিকে কাটার ঝোপ মানে অহংকার রূপী কাটার ঝোপ আমাদেরকে ঘিরে ধরেছে, বাঁ দিকে দাবানল মানে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক তাপ, আদি ভৌতিক তাপ, আধ্যাত্মিক তাপ।
সামনে রয়েছে যার যমুনা নদী মানে বিষয়রূপী যমুনা নদী, আর পেছনে অজগর সাপ মানে মৃত্যুরূপী অজগর সাপ ধেয়ে আসছে। ভগবানকে যেই না মঙ্গলি ডাকলেন, ওগো ভগবান একবার আমা পানে চেয়ে দেখো। ভগবান কাটার ঝোপ থেকে এসে উদ্ধার করলেন, মানে ভগবানকে যদি অহংকার শূন্য অবস্থায় কেউ ডাকতে পারে, যতই তার অপরাধ হোক না কেন, একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারে। ভগবান জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে রয়ে যা। ভগবান যেই না মঙ্গলির কাছে এলে, মঙ্গলি তার জিহ্বা দিয়ে ভগবানকে লেহন করছে। ভগবান মঙ্গলিকে বললেন, ওরে মঙ্গলি রে, তোর মধ্যে এত প্রেম, কথা দিলাম এরপরে তোর মানব জন্ম রূপে তুই জন্মগ্রহণ করবি, আর বদনে যদি একবার হরি হরি বলতে পারিস, আমার কৃপা তুই নিশ্চয় পাবি। এই ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সবকিছু শেষ করে যদি আমার চরণে শরণাপন্ন হও, আমি তাকে কৃপা করতে বাধ্য হই। কিন্তু এই ধর্মকে আমরা ত্যাগ করে, অনেকে হিন্দু সনাতন ধর্মকে ত্যাগ করে এখন খ্রিস্টান ধর্ম নিচ্ছি। ধর্ম পরিবর্তন করে কিছু ফ্যাসিলিটিসের জন্য, প্রলোভনের জন্য আমরা খ্রিস্টান ধর্ম নিচ্ছি। একটা কথা বলে রাখি, যারা ধর্ম পরিবর্তন করে তারা তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবা বলবেন মেসমশাই, এ করলে কলিযুগে উদ্ধার পাওয়া যায় না। তাই সবাই মিলে একসঙ্গে গাইবো, এসো নাম গা কৃষ্ণ নাম মধুর রাধে নাম গায়ে কৃষ্ণ মধুর নাম, হরি নাম কৃষ্ণ নাম এসো কৃষ্ণ মধুর নাম, হরি নাম এসো ভাই নাম কৃষ্ণ মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধু কে আর আছে। একটা বিশেষ ঘোষণা, এরপরে পরবর্তী সম্প্রদায় আসবে। কালকে ঠিক 11টার সময় আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, যিনি আপনাদেরকে প্রতি বছরেই মুখ দেখাচ্ছেন বলতে পারেন, জয় রাধে, কীর্তন শোনাচ্ছেন, তিনি আসবেন কীর্তন পরিবেশন করার জন্য। আর এই বনটা আমি সই করে নেব তোমাদের কাছ থেকে, আজকে এসেছো কালকে আসতে হবে। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই সবাই মিলে একসঙ্গে গাইব, দুটি বাহু তুলে বাঁশি রাধা রাধা বলে একসঙ্গে।
বৃন্দাবনে বাজনা বাঁশি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা বাঁশি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা বাঁশি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী বলো নবীনা কিশোরী ও শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী ও নবীনা কিশোরী আমার নবীনা কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী বলো নবীনা কিশোরী শ্যামের বামে ও শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী আমার নবীনা কিশোরী राधे राधे बोले रे रसना मन में अमृत घोल हरि वो राधे राधे बोले जे रसना मन में अमृत वो बोलो राधे 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 जय राधे 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 बोलो राधे 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 जय राधे 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 जय राधे ओ राधे 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 जय राधे 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 जय राधे हरि हरा ये नमो कृष्ण जादवाई नमो जादवाई माधवाई केशवाई नमो हरि हराय नमो कृष्ण जादवाय नमो जादवाय माधवाय केशवाय नमो हरि हरा ये नमो कृष्ण जादवाई नमो जादवाई माधवाई केशवाई नमो हरि हराय नमो कृष्ण जादवाय नमो जादवाय माधवाय केशवाय नमो गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन गोपाल गोविंद नाथ श्री मधुसूदन गिरिनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवतर गीता चैतन्य नित्यानंद अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ এছাই কুসায় কই চরণ বন্দন যাতে বিঘ্ন নাশ অভিশঙ্কুরণ এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এছাই কুসায় যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই গাম মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই গাম শ্রী গুরু বৈষ্ণব পদে পত্ত করিয়াস নাম সংকীর্তন মাগে নরোত্তমদাস শ্রী বৈষ্ণব পদে পদ করিয়া নাম সংকীর্তন গাই নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদে পত্ত করি আস নাম সংকীর্তন মাগে নরোত্তমদাস শ্রী গুরু বৈষ্ণব পদে পদ করিয়া ওই নাম সংকীর্তন গাই নরোত্তম দাস অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ নাই অভিমানী শূন্য নিতাই নগরে বেড়াই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ নাই হে বেড়া অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায় তারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমারে কি নিয়া লহ বল গৌর হরি যার দেখি তারে বলে দন্ত তিন ধরি আমার কইনারে বড় গৌর হরি এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় সোনার পর্বত যেন ধুলাতে লুটায় এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় সোনার পর্বতে যেন ধুলাতে লুটায় হেন অবতারে যারে রতি না জন্মিল লোচন বলে সেই পাপি এলো আর গেল হেন অবতারে যারে রতি না জন্মিল লোচন বলে সেই হরি বল হরি